গদাধর সেতু পার করে একটু এগিয়ে গেলাম, একটা সুন্দর রাস্তা দেখলাম। আমাদের উদ্দেশ্য গদাধর নদীটাকে একটু দেখাবো। দেখুন এই পাট গাছের এই পাটশোলা কি সুন্দর সাজিয়ে রেখেছে, এগুলো শুকানো হচ্ছে, এটা দেখাচ্ছি, এগুলোর গ্রাম্য চিত্র। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। আমাদের যেহেতু একটা বিষয়বস্তু বাংলার নদ নদী, তাই আজকে পৌঁছে গেলাম সেই গদাধর নদীর তীরে। এটি হচ্ছে গদাধর নদী, যে উত্তরবঙ্গের এই গদাধর নদীর একটা নাম আছে এবং এটা খুব শুনতে পাওয়া যায় গদাধর নদীর কথা। তো সেই আমরা সেই গদাধর নদীর পাশে চলে এসেছি। তো এই নদীটাকে একটু দেখাচ্ছি, নদীটা কেমন, কী বৃত্তান্ত। তো সঙ্গে থাকুন। একটা সুন্দর একটা প্লেস পেলাম আমরা। তো এখানটায় এই যে নদীটা দেখতে পাচ্ছেন দূরে, এটাই হচ্ছে সেই গদাধর নদী। তা আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি, নদীটা আপনাদের দেখাবো। যেহেতু আমাদের বিষয়বস্তু থাকে বাংলার নদ নদী, সেহেতু আমরা আপনাদেরকে এই গদাধর নদীটাকে আজকে একটু দেখাবো। খুবই সুন্দর নদী, অসীম ফটো তোলাতে ব্যস্ত। তো এখানে দেখতে পাচ্ছি এক ধরনের ঝাউ গাছ, খুবই সুন্দর। তো গরুটা একটু ভয় পেয়ে গেছে, যার জন্য পালানোর চেষ্টা করছে। এখানে কাদা। আয় আয় আয়। আমরা ঠিক করে নিলাম ওই যে দূরে যে গাছটা আছে সেখানটায় আমরা একটু বসবো, এবং খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, জায়গাটা খুবই ভালো লাগলো। তো চলুন সেখানটায় আমরা যাই। করে নিলাম একটু নদীতে একটু নামবো। তো এখানে যে পাড়টা আছে, এই পাড়টা তো সত্যি অনেক ডিপ, আমি কোনো নামার জায়গা পাচ্ছি না। তো যাই হোক, একটু নদীটাকে দেখিয়ে দিচ্ছি সাইড থেকে, যেহেতু আমাদের বিষয়বস্তু বাংলার নদ নদী। দেখুন এই যে এই সাইডটায় দেখা যাচ্ছে কাশবন। তো এখন দুর্গাপুজো এখনও 2 মাস বাকি, তো এইগুলো একদম কাশে ভর্তি হয়ে থাকে, কাশ ফুলে। তো আমরা দুর্গাপুজোর আগে একবার আসবো, সেই সময় আপনাদেরকে দেখাবো যে এগুলো কাশ যখন ভর্তি হয়ে থাকে তখন কত সুন্দর দেখায়। আমাদের অসীম ফটো তোলাতে ব্যস্ত, যে ঝাউ গাছটা দেখালাম তারই ছবি তুলছে। অসীম, কেমন লাগলো জায়গাটা? একদম ব্যাপক ভরপুর। দিস ইজ মাই ফটোগ্রাফি। এখানে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, অল্প দেখা যাচ্ছে। তো খুব সুন্দর লাগলো। যাই হোক, চলো একটু আমরা হেঁটে আসি সেই গাছের নিচ পর্যন্ত। ভয় পেয়েছে, তো আমরা একটু ওকে সাইড করে এগিয়ে যাচ্ছি। সেই যে গাছটা দেখিয়েছিলাম, এই যে সেই নদীটি, সুন্দর নদী। এই নদীটা বরাবর আমরা হেঁটে চলেছি। আপনাদের যে দূর থেকে যে গাছটা দেখিয়েছিলাম সেই গাছটা ওখানে পৌঁছাবো, ওখানে একটা ছায়া অনুভব হয়েছে। তো যাই হোক, এখানে পাড় ভেঙেছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সত্যি নদীর পাড় ভাঙে, নদীর পাড় গড়ে, এটাই স্বাভাবিক। দেখুন কি সুন্দর। এটা একটা বাঁধ। তো আমরা সেই
জায়গাটায় যাচ্ছি। তো খুবই সুন্দর জায়গাটা। সেই গাছটার নিচে, যেটা আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমরা ওই গাছটার নিচে একটু দাঁড়াবো, ওখানে একটা ছায়া আছে, সেখানকার পরিবেশটা খুবই সুন্দর। তো চলুন, সঙ্গে থাকুন। খুবই সুন্দর জায়গা, গরুগুলো শান্ত মতন শুয়ে আছে। গাছটাকে একটু দেখিয়ে দেই। আমরা একটু বসার চিন্তা ভাবনা করছি, এখানটা একটু রেস্ট নেব। খুবই সুন্দর জায়গা। আর এই যে একটু দেখিয়ে দিই, দূরে একটা টাওয়ার মতন দেখা যাচ্ছে, এটা ইলেকট্রিক টাওয়ার। তো অলরেডি অসীম কিন্তু বসে পড়েছে। খুবই সুন্দর একটা ছায়াজনক জায়গা। একটু দেখি মাঠটার ওই পারে কি আছে। এই যে দেখুন বাঁধটা এরকম। এই যে নদীর জল যে এদিকে প্রবেশ করে সেটা দেখা যাচ্ছে, দূরে নদীটা আছে। এই যে একটা গ্রাম্য দৃশ্য, ব্যক্তিটি গরুগুলোকে খোঁটা দিয়ে বেঁধে দিচ্ছেন। সারাদিন ঘাস খাবে এবং সন্ধ্যাবেলায় আবার নিয়ে যাবে। এই যে দৃশ্য, গ্রাম্য দৃশ্যগুলো সত্যিই সুন্দর। আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ধরনের দৃশ্যগুলো। একটু দূরে দেখুন, আরেকজন ব্যক্তি গরুগুলোকে নিয়ে যাচ্ছে। জায়গাটার নাম শুনলাম, এই জায়গাটা হচ্ছে বিন্দিপাড়া এবং নদীটার নাম হচ্ছে গদাধর নদী। তো আজকের এই যে ভিডিও মূলত বিন্দিপাড়া জায়গাটার উপর ভিত্তি করে, এই গদাধর নদী। আমরা এখন ফিরে যাওয়ার পালা। ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার।